আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। জামাতের রাজনীতির প্রশংসায় মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব সীমান্ত দিয়ে চোরাই পথে গরু প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। এদিকে নির্বাচন কমিশনে গিয়ে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। আরও জানিয়ে দিব ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিচার চলবে কিনা জানা যাবে ১২ জন। সর্বশেষ জানিয়ে দিব আমি কোনো চাপের মধ্যে নেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জামাতের রাজনীতির প্রশংসায় মির্জা ফখরুল। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সরকারের পাশাপাশি জামায়াতের রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, আমি জামাতের রাজনীতি সমর্থন করি না, কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিজেরা পড়ালেখা করে ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেজন্যই বলি রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, আপনারা গবেষণা করুন, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করুন। তিনি আরো বলেন, তাদের ছাত্র শিবিরের স্টাডি সেল আছে, তাদের প্রত্যেককে লেখাপড়া করতে হয়। নিজেরা বই পত্রিকা প্রকাশ করে জ্ঞানের চর্চা ছাড়া সফল হতে পারবেন না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী সহ আরও অনেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয়, ওরা বর্গী। সেজন্যই দেশের টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে। ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তিনি বলেন, জাতি এখন দ্বিধাবিভক্ত। জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি, তাকে নিয়ে আসা হয়েছিল। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে ৭৫ সালে সৈনিকেরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন। বিএনপির মহাসচিব বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, মানুষ আর ভোট দিতে যায় না। সীমান্ত দিয়ে চোরাই পথে গরু প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। কোরবানি উপলক্ষে সীমান্ত দিয়ে চোরাই পথে অবৈধভাবে কোনো গরু যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়টি খুব কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগ কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, কোরবানিকে সামনে রেখে কিছু দুষ্টু ও মতলববাজ লোক আমাদের দেশীয় খামারিদের নিরুৎসাহিত করার জন্য চোরাই পথে অবৈধভাবে কিছু গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়টি নিয়ে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান। সুতরাং দেশীয় খামারিদের এ ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই। আসন্ন ঈদুল আজহায় যাতে মুসলিম ধর্মাবলম্বী ভাই ও বোনেরা উৎসবের সাথে ও সুন্দরভাবে উদযাপন করতে পারে সে ব্যাপারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সার্বিকভাবে তত্ত্বাবধানে থাকবে বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী।
নির্বাচন কমিশনে গিয়ে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। দুর্গত এলাকায় ত্রাণ দিতে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হাবিবুর রহমান। আজ রোববার বিকেলে তিনি নির্বাচন ভবনে হাজির হন। ৩১ মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রতিমন্ত্রীকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল ইসির চিঠিতে বলা হয়েছিল, পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাটে এবং চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণের সময় প্রতিমন্ত্রী প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কার্যক্রম উপজেলা পরিষদ বিধিমালা লঙ্ঘন করেছে। চিঠি পেয়ে আজ বিকেলে ইসিতে হাজির হন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান। শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক, ব্যারিস্টার সুমন। ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিচার চলবে কিনা জানা যাবে ১২ জুন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লাভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য আগামী ১২ জুন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে ডক্টর ইউনূস সহ আসামি পক্ষের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার ২ মে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ ২ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। আজ অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। আমি কোনো চাপের মধ্যে নেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান বন্ধ করা হয়নি, এটি আপাতত স্থগিত আছে। এ অভিযান আবার শুরু করব আমি। তিনি বলেন, রমজান মাস ছিল, সে সময় অভিযান বন্ধ রাখতে বলেছিলাম। আমরা কখনো অবৈধ ক্লিনিককে প্রশ্রয় দেব না। আমি এ নিয়ে কোনো চাপের মধ্যেও নেই। রোববার ২ জুন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরুর পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কোনো চাপের মধ্যে নেই। আমি একদম স্পষ্টভাবে বলি, আমার ওপর কোনো চাপ নেই। তিনি বলেন, আমি কারো কথা শুনি না, এটা বন্ধ করা ঠিক হয়নি। আমরা তাদের কিছুটা সময় দিয়েছি সংশোধনের, কারণ একসঙ্গে সব ক্লিনিক তো বন্ধ করে দেওয়া যাবে না।